ময়ূরীকে ফাঁসানোর চেষ্টা করলো রূপ। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপুতুল সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। মেঘকে হাসপাতালে দেখতে জিষ্ণু আসায় নীল জিষ্ণুর কাছে ক্ষমা চেয়ে নেয়। সে বলে সে যা করেছে ভুল করেছে, সেই জন্য সে জিষ্ণুর কাছে ক্ষমা চাইছে। কিন্তু জিষ্ণু নীলকে বলে যে তার কাছে ক্ষমা চেয়ে কী হবে, সে মেঘের কাছে ক্ষমা চাইলে ঠিক করতো। কিন্তু নীল বলে মেঘ হয়তো আমাকে আর ক্ষমা চাওয়ার কোনো সুযোগ দেবে না। তখন জিষ্ণু বলে আমরা কোনো ভুল করলে আগে বুঝতে পারি না কেন, যখন ভুলটা হয়ে যায় তার অনেক দেরিতে আমরা বুঝতে পারি। তখন নীল বলে হ্যাঁ জিষ্ণু, তুমি ঠিকই বলেছ। এদিকে গিনি আর মিনি রূপকে ধরার জন্য তার বন্ধুর সাথে রেস্টুরেন্টে দেখা করতে যায়। গিনি আর মিনি দীপেন্দুর সাথে কথা বলে রূপের ব্যাপারে খোঁজ খবর নেয়, কিন্তু দীপেন্দু জানায় যে রূপের সাথে তার যোগাযোগ খুব একটা ছিল না, সে বাইরে পড়তে চলে গিয়েছিল আর এই 2-4 মাস হলো সে কলিকাতায় এসেছে। কিন্তু রূপের বিষয়ে সে আগে কিছু জানতো না, বিয়ের দিন থেকেই সে বুঝতে পেরেছে, তাই গিনিকে সাবধান করেছিল। কিন্তু আগে যদি জানতো হয়তো রূপের সাথে কোনো সম্পর্ক রাখতো না। এখন যখন রূপকে জানতে পেরেছে, দীপেন্দু তার সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছে। কিন্তু গিনি জানায় যে রূপের বিষয়ে জানতে হলে তার সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে। তখন দীপেন্দু জিজ্ঞাসা করে যে তাকে কি করতে হবে। এদিকে ময়ূরী রূপের সাথে দেখা করতে আসে। রূপ বলে আমার সাথে তোমার কি দরকার, তুমি এখানে আমাকে ডাকলে কেন? ময়ূরী বলে তুমি কি বুঝতে পারছো আমরা কোন বিপদে রয়েছি? মেঘের গুরুজি কথা দিয়েছে যে সে এই কেসটার ব্যাপারে তদন্ত করবে, আর তার উপর মহল অবধি হাত আছে। সে যদি সব কিছু তদন্ত করে জানতে পারে তাহলে তোমার আমার নাম উঠে আসবে। কিন্তু রূপ বলে এইসব কিছুই হবে না। তখন ময়ূরী বলে ঠিক আছে, আমার কি, তুমিই ফাঁসবে। তখন রূপ ময়ূরীর সঙ্গে কথা বলার রেকর্ডিং ময়ূরীকে শোনায়। তখনই ময়ূরী বলে রূপ তুমি এটা কি করে পারলে? রূপ বলে তুমি বুঝতে পারছো না আমি কতটা খারাপ, আর তুমি যদি আমাকে ফাঁসানোর চেষ্টা করো আর আমি তো তোমাকেই ফাঁসাবো। তখন ময়ূরী চুপ করে যায়। সো বন্ধুরা, রূপ কি ময়ূরীর সাথে কল রেকর্ডিংটা নিয়েই ময়ূরীকে ফাঁসানোর চেষ্টা করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।